আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স অনার্স চতুর্থ বর্ষ এই অধ্যায়টি দিয়ে শুরু করব। এই অধ্যায়ে আজকে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের প্রথম অধ্যায় এটা দিয়ে শুরু করব এবং আমরা পুরো ক্লাস এই পুরো বইটা কোর্স আকারে কমপ্লিট করব। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এভাবে পুরো বইটা আমরা শেষ করব। তাহলে আমরা এই অধ্যায়ের প্রথমে দেখি যে প্রথমে আমাদের কিছু সূত্র জানতে হবে এবং কিছু সংকেত জানতে হবে। আপনারা যদি দেখেন, এগুলো আপনারা অনার্স প্রথম বর্ষ পড়েছেন। এগুলো যদি দেখেন তাহলে ন বা নয় হলে এরকম চিহ্ন হবে, যেটাকে নাকরণ চিহ্ন বলে বা নেগেশন। তারপরে এবং হলে এই চিহ্নটা হবে এরকম, যেটাকে আমরা যোজন বলি। তারপরে অথবা অথবা হলে এর উপরের দিকে হবে, যেটাকে আমরা বিয়োজন বলি। বজ্রকরণ অথবা হলে এরকম দিয়ে নিচে একটা বারের মতো হবে, যেটাকে আমরা বর্জ্যকরণ বিয়োজন বলি। তারপরে আছে একমুখী শর্তায়ন, যদি এবং কেবল যদি দ্বিমুখী শর্তায়ন। আপনারা এইগুলো নিয়মগুলো আমাদের শিখতে হবে এবং এই ছকটা আপনারা চাইলে ভিডিও পজ করে এটা তুলে নিতে পারেন, কিন্তু আমাদের যেটা শিখতে হবে যে এই নিয়মগুলোর ব্যবহার, এগুলোর ব্যবহার কিভাবে হয় এইটা আমাদের শিখতে হবে এবং এইটা এখন আমরা শিখব। আপনারা চাইলে ভিডিওটি পজ করে এই ছকটি তুলে নিতে পারেন। যদি আমাদের নাকরণ উক্তি থাকে, এটাকে আমরা নাকরণ উক্তি বলি, যদি এভাবে নাকরণ উক্তি থাকে তাহলে আমাদের ছকটা হবে এরকম। যদি নাকরণ উক্তিতে যদি ট্রু হয় তাহলে আমরা সেটাকে লিখব ফলস, মানে যেটা হবে সেইটার বিপরীত। যদি ট্রু হয় সেটা হবে ফলস, যদি ফলস হয় সেটা হবে ট্রু। যেটা হবে নাকরণ উক্তি থাকলে সেইটার বিপরীত হবে। যদি যোজন উক্তি থাকে, যোজন উক্তি থাকলে আপনারা আরেকটা বিষয় এখানে মনে রাখতে পারেন যে ছক সাজানোর সময় আমরা যে এই কম্বিনেশনগুলো যে লিখি, যে এখানে কিন্তু প্রত্যেকটা টি এবং এফ এটার কিন্তু প্রতিটার কম্বিনেশন তৈরি হবে। যেমন টি, হ্যাঁ, প্রথমে টি হবে, তারপরে আপনার টি এফ হবে, যখন এই জায়গায় এখানে তো একটি আছে, টি এফ হবে, তারপরে এফ টি হবে, তারপরে এফ এফ হবে। তো এভাবে কম্বিনেশন তৈরি হবে। তো কম্বিনেশন আপনারা এইভাবে এটা মনে রাখতে পারেন যে প্রতিবার আপনি চিন্তা করে কম্বিনেশন তৈরি করলেন, তাহলে কিন্তু অনেকটা সময়ের অপচয় হতে পারে। আপনারা যারা জানেন তাদের তো ভালো, কিন্তু যারা প্রতিবার এরকম কম্বিনেশন তৈরি করতে গিয়ে ঝামেলার সম্মুখীন হতে পারেন, তারা সহজ একটা ট্রিক্স মনে রাখবেন যে প্রথম ছকে প্রথমে হবে দুটো টি দুটো এফ, পরে হবে একটা টি একটা এফ, একটা টি একটা এফ। তাহলে দুটো টি দুটো এফ, দুটো ট্রু দুটি ফলস, তারপরে হবে একটি ট্রু একটি ফলস, একটি ট্রু একটি ফলস। এবং যখন আপনারা এখানে শুধু পিকিউ আছে, যদি পিকিউ আর থাকে তাহলে প্রথমটা আপনারা দেবেন চারটা টি চারটা এফ, তার দ্বিতীয়টায় কিউতে আপনারা দিবেন তখন যদি পিকিউ আর থাকে। যদি পিকিউ আর বের করতে বলে পিকিউ আর, তখন তো আর থাকবে না। এটা আমরা কিভাবে নির্ণয় করি? এটা নির্ণয় করার সূত্র হচ্ছে 2n। যদি শুধু পিকিউ বলে তাহলে এখানে পিকিউ দুইটা, তাহলে 2n মানে 2 এর উপরে 2, তাহলে হলো 4। যদি পিকিউ আর বলে, পিকিউ আর, তাহলে 2n এখানে কত? এখানে আছে 3টা, তাহলে 2n হলো 2⁻3, তখন হবে 8টা, তখন হবে 8টা ছক। এখানে যেহেতু শুধু পিকিউ আমরা বের করছি এই জন্য
এখানে হচ্ছে কয়টা ছক, এখানে হচ্ছে 4টা ছক, কারণ 2n 2n = 4, এই জন্য এখানে হচ্ছে 4টা ছক। এবং 4টা ছক হলে আপনারা দুটো টি দুটো এফ, একটি টি একটি এফ এভাবে বের করবেন। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি যোজন উক্তি থাকে তাহলে যোজন উক্তির সূত্র হলো, সহজভাবে আপনারা এটা মনে রাখতে পারেন, এগুলো আপনাদের 4th ইয়ারের বইতে লেখা নাই। যদি যোজন উক্তি থাকে তাহলে আপনারা যখন শুধু দুইটা টি থাকবে, যখন দুইটা টি থাকবে, দুইটা ট্রু থাকবে, তখনই ট্রু হবে, বাকি সব ক্ষেত্রে ফলস। দুইটা টি থাকলে টি হবে, বাকিগুলো সব, দুটো টি থাকলে টি হবে, বাকি সবগুলো হবে এফ, মানে ফলস। তাহলে এখানে আমরা যদি দেখি দুটো টি আছে কোথায়, এখানে দুটো টি আছে শুধু প্রথমটায়, তাহলে এখানে প্রথমটায় হবে টি এবং বাকিগুলোয় হবে, যেহেতু বাকিগুলো আর দুটো টি নাই, এজন্য হবে এফ এফ এফ, যেটাই দুটো টি থাকবে সেটাই হবে টি, বাকি সবগুলো হবে এফ। তারপরে আমরা শিখব বিয়োজন উক্তি। বিয়োজন উক্তি, বিয়োজন উক্তির ক্ষেত্রে আমরা দেখব বিয়োজন উক্তির সূত্র হলো, যদি একটি টি থাকে, যোজনে আমরা শিখেছিলাম দুটি টি থাকলে টি হবে, বিয়োজনে যদি শুধুমাত্র একটি টি থাকে তাহলেই টি হবে, বাকি সব ক্ষেত্রে হবে এফ। তাহলে শুধু একটি টি থাকলে টি হবে, তাহলে এখানে তো দুটি টি আছে, মানে একটি টি তো আছেই, তারপরে আবার দুটিও আছে, তাহলে এখানে হবে টি। তারপরে এখানে আমরা দেখতে পারি কি একটি টি আছে, তাহলে টি, এখানে টি আছে একটি উপস্থিত, একটি টি উপস্থিত থাকলে সেটা টি। তারপরে এখানে একটি টি উপস্থিত নাই, এই জন্য এখানে হবে এফ। তাহলে আমরা লিখতে পারি এখানে যে একটি টি থাকলেই টি হবে, একটি টি থাকলেই টি হবে। এটা হচ্ছে যোজনের বিয়োজনের ক্ষেত্রে। তারপরে আমরা দেখব একমুখী শর্তায়ন। একমুখী শর্তায়নকে আমরা দুইভাবে, এভাবেও লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি। এই দুইভাবেই আমরা একমুখী শর্তায়নকে লিখতে পারি। একমুখী শর্তায়নের ক্ষেত্রে এখানে সূত্রটা হলো, যদি টি এফ থাকে, টি এফ থাকলে এফ হবে, অন্যথায় টি হবে। শুধু টি এফ থাকলে এফ হবে, মানে হলো টি এফ থাকলে এফ হবে, অন্যথায়, অন্য সকল ক্ষেত্রে, অন্যথায় টি হবে। তাহলে টি এফ কোথায় আছে, আমরা এটার মধ্যে দেখি টি এফ কোথায় আছে, এইটা আছে কি এফ টি, এফ টিতে হবে না, এই একইভাবে থাকতে হবে, যথাক্রমে থাকতে হবে, প্রথমে টি তারপরে এফ। তাহলে প্রথমে টি তারপরে এফ আছে শুধু এইটায়, প্রথমে টি তারপরে এফ, তাহলে এইটা হবে এফ, অন্য সকল ক্ষেত্রে হবে টি, তাহলে অন্য সকল ক্ষেত্রে আর টি এফ নাই, তাহলে অন্য সকল ক্ষেত্রে হবে টি। এটা হচ্ছে একমুখী শর্তায়ন। যদি দ্বিমুখী শর্তায়ন থাকে, দ্বিমুখী শর্তায়নকে আমরা এভাবে বা এভাবে দুইভাবেই লিখতে পারি। যদি দ্বিমুখী শর্তায়ন থাকে তাহলে এক্ষেত্রে শর্ত হলো, দুইটা একজাতীয় হলে সেখানে টি হবে, দুটো একজাতীয় হইলে মানে দুইটা ট্রু অথবা দুইটা ফলস। তাহলে দুইটা একজাতীয় হলে সেখানে টি হবে, ট্রু হবে। তাহলে দুইটা একজাতীয়, দুটো একজাতীয়, এখানে আছে দুটো একজাতীয় এবং এইটাই আছে দুটো একজাতীয়, তাহলে দুটো ফলস একজাতীয়, তাহলে দুইটাই ফলস, তাহলে দুইটাই যেহেতু ফলস এখানে হবে ট্রু, আবার দুইটাই যেহেতু ট্রু এখানে হবে ট্রু, অন্যথায় ফলস হবে, তাহলে অন্যথায় এখানে ফলস হবে। এটা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন। দ্বিমুখী শর্তায়নে দুইটা একজাতীয় থাকলে সেখানে ট্রু হয়। তারপরে আমরা দেখি বর্জনকরণ উক্তি। বর্জকরণ উক্তিকে আমরা এইভাবে অথবা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এভাবেও
লিখতে পারি। এটা হচ্ছে বর্জনকরণ উক্তি। বর্জনকরণ উক্তির ক্ষেত্রে এইটা হলো দ্বিমুখী শর্তায়নের বিপরীত। দ্বিমুখী শর্তায়নে দুটি একজাতীয় হলে টি হবে, আর বর্জনকরণ উক্তিতে দুটো একজাতীয় হলে এফ হবে। তাহলে দুটো একজাতি হলে ফলস হবে। তাহলে দুটো একজাতি হলে ফলস হবে, তাহলে এই দ্বিমুখী শর্তায়নের বিপরীত। তাহলে তাহলে দুটো ট্রু হলে এখানে হবে ফলস, এবং দুটো ফলস হলে এখানেও হবে ফলস, অন্যথায় হবে ট্রু, এখানে ট্রু। তাহলে আমরা এখানে শিখলাম, প্রথমে শিখলাম নাকরণ উক্তি। নাকরণ উক্তিতে ট্রু হলে ফলস, ফলস হলে ট্রু। তারপরে যোজন উক্তি। যোজন উক্তিতে দুইটা ট্রু থাকলে ট্রু হবে। যেমন দুটো ট্রু এখানে আছে, দুটো ট্রু থাকলে ট্রু হবে, বাকি ক্ষেত্রে ফলস হবে। বিয়োজন উক্তিতে এখানে হবে একটি ট্রু থাকলেই ট্রু, যে কোনো একটি ট্রু থাকলে। দুটো ট্রু থাকলে তো ট্রুই, যদি যে কোনো একটি ট্রু থাকে সেক্ষেত্রে এটা ট্রু হবে। তাহলে যেখানে যেখানে একটি ট্রু আছে সেখানে হয়েছে ট্রু, অন্যথায় ফলস। তারপরে একমুখী শর্তায়ন। একমুখী শর্তায়নে টি এফ থাকলে, এটি একটু ভিন্নধর্মী, যদি টি এফ থাকে, যদি এভাবে থাকে টি এফ, তাহলে হবে সেটা হবে ফলস, এবং বাকি সব ক্ষেত্রে হবে ট্রু। যদি এভাবে থাকে এফ টি, ঠিক আছে, তাহলে এটাও কিন্তু হবে ট্রু, এটা কিন্তু ফলস হবে না। শুধু টি এফ থাকলেই ফলস হবে, এই আকারে প্রথমে টি তারপরে ট্রু, প্রথমে ট্রু তারপরে ফলস, এইভাবে যদি এই আকারে যদি থাকে শুধু সেই ক্ষেত্রে হবে ফলস, বাকি সব ক্ষেত্রে এই একমুখী শর্তায়নে হবে ট্রু। তারপরে দ্বিমুখী শর্তায়ন এবং বর্জনকরণ উক্তি, এই দুটো হলো একটি অপরটির বিপরীত। দ্বিমুখী শর্তায়নে দুইটা একজাতীয় হলে টি হবে, আর বর্জনকরণ নীতিতে দুটো একজাতীয় হলে ফলস হবে। এখন আমরা যদি একটু সংক্ষেপে এগুলো নিয়ে আলোচনা করি একেবারে এক লাইনের ভিতরে, তাহলে আমরা দেখতে পারবো যে এবারে সংক্ষেপে আমরা যদি এটা নিয়ে আলোচনা করি তাহলে এইটা থাকলে দুইটা ট্রু থাকলে ট্রু। এটা আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। এখানে নাকরণটা আমরা লিখলাম না, কারণ নাকরণটা এখানে আমরা জানি সবাই যে নাকরণ যেটা থাকবে ওইটার বিপরীত হবে। তাহলে যোজন, বিয়োজন, যোজন, বিয়োজন, তারপরে আমরা লিখতে পারি বিয়োজন একমুখী, এটা হচ্ছে একমুখী, দুটো দিলাম এখানে, দ্বিমুখী, দ্বিমুখী, আর হচ্ছে বর্জনকরণ। বর্জনকরণ কি বর্জনকরণ, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখন আমরা দেখি সংক্ষেপে যে যদি দুইটা টি থাকে তাহলে এখানে যোজনের সময় দুটো টি থাকলে টি হবে, বিয়োজনের সময় একটা টি থাকলে টি হবে, একমুখীর সময় যখন একমুখী হবে তখন টি এফ থাকলে এফ হবে, টি এফ থাকলে এক হবে। দ্বিমুখীর সময় দুইটা এক জাতীয় হলে টি হবে, আর বর্জন করার সময় দুইটা এক জাতীয় হলে ফলস হবে। এটা আমরা সংক্ষেপে মনে রাখতে পারি। এবং অন্য সকল ক্ষেত্রে
এগুলো তো গেল, এইটা হলে এইটা হবে, অন্যথায় হবে ফলস। একটি টি থাকলে টি হবে, অন্যথায় হবে ফলস। টিএফ থাকলে এফ হবে, অন্যথায় হবে। এগুলো প্রত্যেকটা নিয়মের মধ্যে করতে গেলে যখন এইটা সূত্রটার অন্যটা যেটা থাকবে, প্রথমে আমরা সূত্রটা নিয়ে যেটা হবে ওইটা লিখে নেবো। ওইটা যেহেতু এটা ধরেন এইটা লিখলাম যে একমুখীর সময় টিএফ থাকলে হবে ফলস, টিএফ ছাড়া বাকি যেগুলো আছে ওই সবগুলোকে আমরা ট্রু দিয়ে দেব। তারপরে দুটো এক জাতীয় থাকলে সেখানে ট্রু হবে, এবং দুটি এক জাতীয় হলে বর্জনকরণের ক্ষেত্রে এক জাতীয় হলে সেখানে হবে ফলস। এইটা আপনারা ছবি তুলে নিতে পারেন।